দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার খাগড়াকুড়ি মাঠে আগামী 11 তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল প্রত্যাশিত নির্বাচনী জনসভাকে ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ জনসভাকে সামনে রেখে আজ খাগড়াকুড়ি মাঠ পরিদর্শন করেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী। সভাস্থলের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ও সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় সমস্ত দিক খতিয়ে দেখা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রস্তুতির খুঁটিনাটি বিষয়গুলি পর্যালোচনা করা হয়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন হারাধন সরকার, রাজের সরকার, অলোক চৌহান সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। মাঠ পরিদর্শনের সময় জনসভাকে সর্বাঙ্গীনভাবে সফল করতে সংগঠনের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং সকল স্তরের কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে কুশমন্ডি সহ পার্শ্ববর্তী এলাকায় রাজনৈতিক উন্মাদনা ও জনমনে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের মতে এই জনসভা কুশমন্ডি বিধানসভায় নির্বাচনী লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ মোড় আনতে সক্ষম হবে। নমস্কার, আমরা আজকে কুশমন্ডি পার্শ্ববর্তী খাগড়াকুড়িতে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আগামী 11ই এপ্রিল ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি দক্ষিণ দিনাজপুর জেলায় কুশমন্ডি বিধানসভায় আসছেন এক ঐতিহাসিক জনসভা করার উদ্দেশ্যে। সকল জেলাবাসী, সকল মানুষকে অনুরোধ আগ্রহ থাকবে যে আগামী 11ই এপ্রিল আপনারা কুশমন্ডিতে আসুন। এই ঐতিহাসিক জনসভায় আমরা সকলে সাক্ষী থাকব এবং আগামী 23শে এপ্রিল যে বিধানসভা নির্বাচন দক্ষিণ দিনাজপুরের 6টি বিধানসভায় আর ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। 2026-এর আর 4ই মে আর নবান্নে ভারতীয় জনতা পার্টির সরকার শপথ গ্রহণ করবে। দক্ষিণ দিনাজপুর সহ পশ্চিমবঙ্গের পরিবর্তন হবে এবং সাধারণ মানুষের ওপর যে দীর্ঘদিনের যে নির্যাতন, অপশাসন তা দূর হবে। ভারত মাতা কি জয়। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।